হ্যালো, আমি সোহেল, SOEL। এবার কেউ কেউ বলবে প্রত্যেকবার কেন আমি SOEL বলি, কারণ স্পেলিংটা জানাও জরুরি। কারণ অ্যাকচুয়াল আমার যে স্পেলিং সেটা হচ্ছে SOYEL, সোহেল, ঠিক আছে। কিন্তু আমার ভুলবশত এটা SOEL হয়ে গেছে, তাই বারবার আমি এটা বলে দিই। এবার এটা জানার কারণও আছে। ওকে, কি কারণ আছে? কারণ ডেভেলপমেন্টে সম্পর্কে কগনিটিভ ডেভেলপমেন্ট মানে ব্রেন দ্বারা যে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট যেটাকে বলছি, সেটা সম্পর্কে কিছু বিজ্ঞানী কিছু তত্ত্ব দিয়েছে। কি তত্ত্ব দিয়েছে বা কে তত্ত্ব দিয়েছে? একটা হচ্ছে, প্রথমে হচ্ছে সেটা হচ্ছে জে পিয়াজে। কিন্তু জে পিয়াজে যখন লিখছে স্পেলিংটা তখন হচ্ছে JEAN পাইভেট, এটাকে আমরা জে পিয়াজে বলছি। যে পিয়াজে আছে, আর কে আছে আমি বলে দিই। এবার হচ্ছে কে ভাইগটস্কি, কোলবার্গ, তিনজনের ধারণা আমরা ডেভেলপমেন্টে পড়ব। কিন্তু আজকে শুধুমাত্র থিওরিটা পড়াবো, সেটা হচ্ছে জে পিয়াজের। ওকে, জে পিয়াজে কে ছিল জানতে হবে। জে পিয়াজে ছিল একজন সুইস সাইকোলজিস্ট, 1936-এ তিনি এই ধারণাটি দেন, একটা থিওরি দেন 1936-এ, যে ডেভেলপমেন্ট যে হয় বাচ্চার, সে কি স্টেপে হয়, কখন হয়, তার ভাগগুলো কি এইগুলো সম্পর্কে। তাহলে আমরা আজকে জেনে নিই জে পিয়াজের যে ধারণা। এইটা শুরু করার আগে প্রথমে একটা আমাদের মানে জে পিয়াজের ব্যাখ্যা অনুযায়ী আমাদের যে ধারণাটাকে, মানে ধরো একটা বাচ্চা ছেলে বা আমাদের মানে বাচ্চা ছেলের কোনো একটা কিছু দেখছে, কিছু বুঝছে, পাখি দেখছে, বাইরের কিছু দেখছে, মানুষজন দেখছে, পরিবেশ দেখছে, গরু দেখছে, বাছুর দেখছে। তো এই যে ধারণাটা, এইটার একটা নাম দিয়েছে, এটা হচ্ছে স্কিমা। নাম দিয়েছি স্কিমা। মানে একটা বাচ্চা নিজের একটা কোনো কিছু সম্পর্কে যখন কনসেপ্ট তৈরি হয়, যে একটা গরুটা এরকম, একটা বাছুরটা এরকম, একটা পাখি যে উড়ছে, যে এই যে ধারণাগুলো, এগুলোকে স্কিমা দ্বারা, মানে স্কিমা এই শব্দটি দ্বারা বোঝায়, যে স্কিমার মধ্যে। তাহলে প্রথমে যখন একটা বাচ্চা ডেভেলপমেন্ট হয়, যে কোনো বাচ্চা ডেভেলপমেন্ট মানে বাচ্চা যখন বড় হচ্ছে, প্রথমেই কিন্তু তার এই স্কিমাটা তৈরি হয়, ধারণাটা তৈরি হয়, যখন ডেভেলপমেন্ট শুরু হয় আর কি, স্টার্ট হয়। প্রথমে স্কিমা হয়। এবারে তাহলে আমরা স্টেজগুলো জানবো একে একে পরপর, যে থিওরিটা, পুরো থিওরিটার ব্যাপারে, যে থিওরিটা কীভাবে মানে জে পিয়াজে কীভাবে ডেভেলপমেন্টটাকে ব্যাখ্যা করেছে, কীভাবে। আমি একটা গ্রাফিক্সের সাহায্যে পাশে দিয়ে দিচ্ছি ভাগগুলো পরপর। এটা কি ব্যাপার, এটা কি? প্রথমে স্কিমা কেন আসে? কারণ যে কোনো বাচ্চা প্রথমে একটা ধারণা তৈরি হয়, তাই স্কিমা আসে। তারপর কি আসছে? তারপর আসছে অ্যাসিমিলেশন। কি আসছে? অ্যাসিমিলেশন। আমি পরপর গ্রাফিক্সের সাহায্যে পরপরগুলো দিয়ে দিচ্ছি। এরপর কি আসছে, এগুলো কিভাবে আসছে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো বাচ্চা ছেলে জন্ম নেওয়ার পর প্রথমে তার একটা ধারণা তৈরি হলো যে কোনো কিছু সম্পর্কে। সাপোজ তার একটা পাখি সম্পর্কে ধারণা তৈরি হলো, মানে এখানে দেখছে পাখি উঠছে, এখানে দেখছে পেঁচা উঠছে, কোনো রাত্রেবেলা পেঁচা দেখতে পাচ্ছে, এগুলো পাখিগুলো দেখতে পাচ্ছে। তো সে জানলো যে একটা ওড়ে, সেইটা হচ্ছে পাখি। এবার সে চিড়িয়াখানায় গেল। চিড়িয়াখানায় গিয়ে সে দেখলো ময়ূর, সে দেখলো
উট পাখি, তখন স্যার কী হবে? তখন কি সেইটাকেও সে ওই পাখির দলে ফেলবে? এইটাও সেই পাখি? বলো, ফেলবে না। মানে বাচ্চাটা ফেলবে, কিন্তু অ্যাকচুয়াল তো তার মানে। কেন ফেলবে? এইটাই যে পেঁয়াজে বুঝিয়েছে যে কেন সে ফেলবে এবং সেটা কিভাবে চেঞ্জ হবে ধীরে ধীরে বয়সের সাথে সাথে। ওকে, তাহলে এইটা হচ্ছে স্টেপ। তো এই যে গল্পটা, এই গল্পটার মধ্যেই পুরো ভাগটা আছে, পুরো ভাগটা এই গল্পটার মধ্যেই আছে। কেমন করে? যখন একটা বাচ্চা পাখিগুলোকে দেখছে বাড়ির মধ্যে, একটা ধারণা তৈরি হচ্ছে, তার মানে তার স্কিমা তৈরি হচ্ছে। ওকে, ধারণা তৈরি হয়ে গেল। এবার যখন সে চিড়িয়াখানায় যাচ্ছে, গিয়ে পরে প্রথম যখন দেখছে ময়ূরটাকে, ফার্স্ট যখন দেখছে, সে দেখে পরেই তার স্কিমাতে সার্চ হলো। গুগলে যেমন সার্চ হয়, তার স্কিমাতে সার্চ হচ্ছে। এইটাই হচ্ছে অ্যাসিমিলেশন। যে ভাবছে সে কি করবে, তার স্কিমাতে কি রয়েছে, তার গুগল ড্রাইভটাতে কি আছে, মানে এই যে গুগল ড্রাইভটা তার কি আছে, যে যে পাখির মতো দেখতে হলে সেটা পাখি, ঠিক? তা নয়, সেটা স্কিমা। এবার স্কিমাতে যখন সার্চ হয়ে সে পেলো না, স্কিমাতে সার্চ না, প্রথমে তো সে ভাববে এটা পাখি, অ্যাসিমিলেশন, ঠিক, এটা পাখি। এবার যখন সে বুঝে গেল যে হ্যাঁ এটা পাখি, তাহলে মানে সে ভাবলো ওইটা অ্যাসিমিলেশন হলো, বুঝে গেল সে এটা পাখি, তখন হলো ইকুইলিব্রেশন, মানে ভারসাম্য আর কি, মানে বুঝতে পারলো যে না এটা তো পাখি নয়। যখনই সে জানতে পারলো যে এটা ওই পাখি নয়, তার মধ্যে একটা মানে নতুন সিচুয়েশন তৈরি হয়ে গেল মাথার মধ্যে, তার গুগল ড্রাইভটার মধ্যে একটা নতুন সিচুয়েশন তৈরি হয়ে গেল। তো ওইটা হচ্ছে নিউ সিচুয়েশন। যেই সিচুয়েশনটা তৈরি হয়ে গেলো, তার মানে সে একটু মাথার মধ্যে হবে, তার ব্যাপারগুলো খুব কুইক হবে, যে কি এটা কি তাহলে, এটা কি তাহলে, তখন ডিসএকুইলিব্রেশন হয়ে গেল। এবার সে যখন জেনে গেল যে এটা নয়, যে গল্পটা বললাম শেষে তো জানছে, তো সে জেনে গেল, তখন সেটা অ্যাকোমোডেশন। এবার ওই পাখিগুলোর সাথে সাথে সে এই পাখিটাকেও অ্যাকোমোডেট করে দিল, গুগল ড্রাইভে সেভ করে নিল। এইটাই হচ্ছে এই পুরো ভাগটার আসল গল্প। এটা কি বলছি? স্টেজ অফ অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনটা কি আবার? এটাকে বলে স্টেজ অফ অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনটা আবার কি আবার? মানে অ্যাডাপ্টেশনটা হচ্ছে কগনিটিভ ইন্টেলেকচুয়াল, কগনিটিভ ডেভেলপমেন্টে কগনিটিভ ইন্টেলেকচুয়াল, যেটা আমাদের ব্রেনের মধ্যে যে ডেভেলপমেন্টটা, ওইটাকে অ্যাডাপ্টেশন বলছে। মানে পুরোটাকে অ্যাডাপ্টেশন বলছে, কারণ একটা বাচ্চা পুরো পাখি সম্পর্কে যে ধারণাটা তার এলো এই পুরো গল্পটার মধ্যে, তার মানে কি হলো? তার পাখি সম্পর্কে ধারণাটা অ্যাডাপ্ট হলো তার গুগল ড্রাইভে, সেই জন্য এটাকে স্টেজ অফ অ্যাডাপ্টেশন বলছে, আর কিছু নেই এটার মধ্যে। ওকে, তাহলে আমি যখনই বুঝে গেলাম অ্যাডাপ্টেশনটা কি, ঠিক, অ্যাডাপ্টেশন কোনটাকে বলছে সেটা বুঝতে পারবে। যেই পুরো ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্টকেই স্টেজ অফ অ্যাডাপ্টেশন বলে। কগনিটিভ ডেভেলপমেন্টটা কি সেটা তো খুব ভালো করেই জানো, যে আমাদের ব্রেনের দ্বারা, মানে কগনিটিভ ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট, যেটা মানে আমাদের চিন্তাধারার যে ডেভেলপমেন্টটা, শেখার যে ডেভেলপমেন্টটা, লার্নিংয়ের যে ডেভেলপমেন্টটা, সেইটাকে বলছে, সেটাকে বলছে অ্যাডাপ্টেশন। মানে শিখছে, জানছে, অ্যাডাপ্ট করছে। ওকে, তাহলে এটা বুঝে গেলাম যে স্টেজ অফ অ্যাডাপ্টেশন হয়ে গেল। এবার হচ্ছে যে কখন কখন হয় এই ব্যাপারগুলো, কোন কোন টাইমে ঘটে, এজ ওয়াইজ একটা ভাগ দিয়েছে। কি দিয়েছে? প্রথমে যেটা আসছে সেটা আসছে সেন্সরি মোটর। খুব খুব সহজে বোঝাবো, খুব সহজে, একটু ধৈর্য। সেন্সরি মোটর স্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে যখন বর্ন হচ্ছে সেখান থেকে 2 বছর। ওকে, তারপরে আসছে প্রি অপারেশনাল স্টেজ।
প্রি অপারেশনাল। তারপরে আমি পাশে এক কাজ করছি, গ্রাফিক্সের সাহায্যে ভাগগুলো আমি দিয়ে দিচ্ছি সাইডে, ঠিক আছে? লেখার থেকে লেখার জায়গা হচ্ছে না। তাহলে আমরা কি কি ভাগগুলো দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি সেন্সরি মোটর, তারপর দেখতে পাচ্ছি প্রি অপারেশনাল। প্রি অপারেশনাল আবার দুটো ভাগ থাকছে, প্রি কনসেপচুয়াল ফেজ, ইনটিউটিভ ফেজ। তারপর আসছে কংক্রিট অপারেশন, তারপর আসছে ফর্মাল অপারেশন। ব্যাপারগুলো কি কি জানবো। সেন্সরি মোটর যেটা সেন্সরি মোটর, এটা হচ্ছে বন থেকে 2 বছর। এটা খুব ইজি, মানে একটা বাচ্চা সেন্সের মাধ্যমে বোঝে, তখন সে কিছু জানে না, মাথার মধ্যে চিন্তা ভাবনা তার আসে না, সেটা সেন্সের মাধ্যমে বোঝে। বুঝতে পারছি আমরা যে একটা বাচ্চাটা যখন তার মায়ের কাছে থাকে সে বুঝতে পারে, সেন্স করে যে মা আমাকে সব কিছু থেকে সেভ করছে, আমি কোলে বসে আছি, তাহলে এটা আমার মা, মানে এটা সেফ জায়গা, সেন্স করছে, সেন্সের মাধ্যমে বোঝে। সেইটাই হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। একটা বাচ্চা জন্ম নিয়ে কিরকম কিভাবে হয় সেটা সবাই জানি আমরা, কি কি হয় কি কি না হয়, সুতরাং সেইটা জানার মতো কিছু নেই। ওকে, 1 থেকে 2 বছর সেন্সের মাধ্যমে বোঝে, একটা বৈশিষ্ট্য। তারপর কি আসছে? তারপর আসছে প্রি অপারেশনাল। প্রি অপারেশনাল, এটা কি হচ্ছে? এটা হচ্ছে 2 থেকে 7 বছর। 2 থেকে 7 বছর প্রি অপারেশনাল। এইখানে একটু জানার আছে কিছু। এই যে প্রি কনসেপচুয়াল ফেজ আর ইনটিউটিভ ফেজ, এটা একটা 2 থেকে 4 থেকে 7। তো এইটা সম্পর্কে জানার অত প্রয়োজন নেই, আসে না এক্সামে এই ভাগটা, কিন্তু এইটা আসলে ওভারঅল এইটার ব্যাপারে আছে। প্রি অপারেশনাল স্টেজ, এটা বৈশিষ্ট্য কি হয়? এইটা মানে খুব ইগোস্টিক হয়, খুব ইগো হয়, মানে এর সাথে কথা বড় হয় আসতে ধীরে ধীরে আর কি, মানে ওটা দুরকম ভাগে হচ্ছে। 2 বছর তাকে ইগো হয় না, মানে এর সাথে কথা বলবো না তো বলবো না, এটা করবো তো করবো, এটা খাবো তো খাবো, এটা যাবো তো যাবোই, এটা ইগো টাইপের হয়। তাহলে এটাকে বলছি ইগোসেন্ট্রিক একটা থট আছে তার মধ্যে। এছাড়া কি হয়? এছাড়া তার মানে লজিক্যাল কিছু থাকে না, তার লজিক কিছু বুঝে না সে, তার মধ্যে একটা যে ধারণা আছে, ধারণা সম্পর্কে মানে কোনো একটা বিষয় অলরেডি সে জানে, মনে হয়েছে তার, সে জানি, সুতরাং সে লজিক সেখানে বুঝবে না, ওইটাই তার মানে। ওকে, আইসক্রিম খেতে খুব ভালো লাগে মানে খাবেই সে, সেটা খেতে নেই না কি হয়, সেটার মধ্যে কি মিষ্টি আছে বুঝবে না, তো তার মানে সে লজিক কম থাকে। এটা হচ্ছে প্রি অপারেশনাল। এরপর আমি কিন্তু ইম্পর্টেন্ট গুলোই কথা বলছি, ফালতু এক্সপ্লেন করে তো লাভ নেই, শুধু বুঝে গেলেই হবে। তারপর কোশ্চেন আনসারসে বাকিটা বোঝা যাবে। এটা হচ্ছে কংক্রিট অপারেশন, কিছু লেখার দরকার নেই। কংক্রিট অপারেশনটা কি? 7 থেকে 11 বছর। এখানে কিন্তু প্রি অপারেশনের থেকে একটু লজিক্যাল হয়, এটা কিন্তু একটু লজিক্যাল হয়, বাচ্চাগুলো একটু লজিক্যাল হয়। তারপর হ্যাঁ, নাম্বারস গুলো বুঝতে পারে, সে 1 2 3 এগুলো বুঝতে পারে। কংক্রিট অপারেশন এজটা 7 থেকে 11 বছর, এবং তো শিখে গেছে সে নাম্বারিং ভাবে সে বুঝতে পারে, নাম্বার সম্পর্কে তার একটা কনসেপ্ট তৈরি হয় খুব ভালোভাবে। তারপর সে কিন্তু এখানে আর সেরকম কিছু হয় না এখানে, না কংক্রিট। আর 7 থেকে 11 বছরে কি হয়, বাচ্চা কি আর বুঝে, খেলাধুলা প্রচন্ড করে, তাই না? তাহলে কংক্রিট অপারেশন এইটাই ছিল, নাম্বারগুলো বুঝে লজিক্যাল হয় সে।
এগুলো হয়ে গেল। এটা আর কিছু নেই ওর প্রশ্নগুলো, কোশ্চেন আনসার সেইগুলো বুঝতে পারবে কখন কি হয়। এরপর হচ্ছে ফর্মাল অপারেশন। ফর্মাল অপারেশন ফর্মাল অপারেশন কি হচ্ছে 11 থেকে 15 ফর্মাল অপারেশন, 11 থেকে 14 11 থেকে 14 কি হচ্ছে এখানে কি হয় 11 থেকে 14 বছর বয়সে সে না খুব হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা করে, খুব দূরের বিভিন্ন জিনিস যেগুলো ভাবনা চিন্তার একদম বাইরে, যেগুলো বাস্তবের বাইরে, সেগুলো খুব চিন্তা ভাবনা করে এই যে। এছাড়া বিচার তৈরি হয়। কি বিচার মানে ধরো যেমন ধর কমিউনিস্ট একটা বিচারধারা, তো এই টাইপের কিছু কিছু বিচার তৈরি হয় যে এই বন্ধুটা ভালো, এই বন্ধুটা খারাপ, এই বন্ধুটার সঙ্গে মেশা উচিত নয়, এই বন্ধুটার সঙ্গে মেশা উচিত, ওটার সঙ্গে খেলা উচিত, এই যে ধারণাগুলো, এই যে বিচারগুলো যে কি খারাপ ভালো, এই বিচারগুলো তৈরি হয় এই জিনিসটাতে। আর কি কি হয় তারপর সে হ্যাঁ গ্যাং হয়, এই যে গ্যাং এজও কিন্তু বলে এই জিনিসটাকে, এই টাইপের গ্যাং ট্যাং হয় খুব, গ্যাং এজও কিন্তু বলে। তাহলে ফর্মাল অপারেশন এটা হয়ে গেল, আর কিছু নেই, আর কিছু নেই। এর দুটো জিনিস আর একটু বলে দিই আমি। আমরা যে অ্যাডাপ্টেশনটা পড়লাম তার আগে একটা ব্যাপার আছে, তার আগে হচ্ছে ওই যে চিন্তা স্কিমাটা বললাম আমি, এটা কিন্তু দু রকম হয়। একটা কি হয়, একটা অর্গানাইজেশন, আরেকটা অ্যাডাপ্টেশন। ওকে, চিন্তন একটা হয় অর্গানাইজেশন, একটা হয় অ্যাডাপ্টেশন। আমরা স্টেজ অফ অ্যাডাপ্টেশনটা জানলাম। অর্গানাইজেশনটা কি সংগঠন, সংগঠন ভাবে আর কিছু নেই না, কিছু বাকি রইল। অ্যাকচুয়ালি না এটা স্কিমার ভাগ নয়, ঠিক আছে। কোথাও স্কিমা আছে, কোথাও স্কিমা নেই, যাই হোক। তো স্কিমার ভাগ নয়, চিন্তন, ঠিক আছে। মানে মানুষের ধারণার, মানে মানুষের ধারণার দুটি ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, অর্গানাইজেশন একটা অ্যাডাপ্টেশন। স্টেজ অফ অ্যাডাপ্টেশনটা আমরা জেনে নিলাম, অর্গানাইজেশনটা জানার প্রয়োজন নেই। ওকে, সংগঠন ভাবে আর কি হয়। যাই হোক, আজকের মতো এখানেই থাক। পরে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, এই নিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন আনসার একটা ক্লাসের প্রয়োজন। যদি তোমরা বলো আমি কিন্তু করিয়ে দেব। এছাড়া এই যে পেঁয়াজের সাথে কোলবার্গের সম্পর্ক, কোলবার্গের সাথে কি কি ডিফারেন্স আছে, কোলবার্গের সাথে ভাইগর্স্কির, যে পেঁয়াজের সাথে ভাইগর্স্কির কি ডিফারেন্স, কি কি তত্ত্বগুলো, প্রত্যেকে কিন্তু ডেভেলপমেন্ট নিয়েই বলেছে, আর কিছু নিয়ে বলে। আজকের মতো এখানেই থাক, বাই বাই।